একটি রাত যখন পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন, আকাশের তারা ম্লান, ঠিক তখন এক ছোট্ট শিশুর জন্ম হয়, যার জন্মের সাথে সারা দুনিয়ায় নতুন এক যুগের সূচনা হয়। সেই শিশু ছিল পৃথিবীর সেরা মানব, নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জন্মের রাত অলৌকিক ঘটনা। 12 রবিউল আউয়াল মক্কার এক সাধারণ পরিবারে জন্ম নেয় এক অতি প্রাকৃত শিশু। কিন্তু তার জন্মের সাথে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে, যা সারা পৃথিবীকে চমকে দেয়। অফতির ঘটনা। নবীজির জন্মের সময় মক্কার কাবা ঘরের ভেতর এক অস্বাভাবিক ঘটনা ঘটে। বড় বড় হাতির পাল কাবাকে ধ্বংস করার উদ্দেশ্যে মক্কা আক্রমণ করতে আসে। কিন্তু সেই রাতে 14টি হাতি একে একে ধ্বংস হয়ে যায়। কাবা ঘরের ধ্বংসাবশেষ উঠে যায়, যা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সংকেত, দুনিয়ায় নতুন একটি যুগ আসছে। মক্কার মানুষরা হতবাক হয়ে পড়ে এবং উপলব্ধি করে যে এক মহান ব্যক্তির আগমন হতে যাচ্ছে। আকাশের পরিবর্তন। নবীজির জন্মের সময় আকাশে এক আশ্চর্য ঘটনা ঘটে। তারকা এবং গ্রহের অবস্থান একেবারে ভিন্ন রকম হয়ে যায়। আকাশে এক নতুন আলো ছড়িয়ে পড়ে, যেন আকাশও স্বাগত জানাচ্ছে নবীজিকে। মক্কার আকাশ তখন এক অনন্য সৌন্দর্যে ভরে যায়, যা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষকে আশ্চর্য করে তোলে। মায়ের অনুভূতি। নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু আনহা তার গর্ভে সন্তানের আগমনের পূর্বে এক বিশেষ অনুভূতি অনুভব করেন। তিনি বুঝতে পারেন যে তার গর্ভে শুধু একটি সন্তান নয়, বরং আল্লাহর এক বিশেষ উপহার আসছে। জন্মের মুহূর্তে আমিনা রাদিয়াল্লাহু আনহা অনুভব করেন যে এটি শুধুমাত্র একটি সাধারণ শিশু নয়, এটি একটি মহান নেতার আগমন। তার হৃদয় পূর্ণ হয় আল্লাহর রহমত ও আশীর্বাদে। অলৌকিক গন্ধ। নবীজির জন্মের পর আমিনা রাদিয়াল্লাহু আনহা একটি বিশেষ গন্ধ অনুভব করেন। তিনি বলেন, এটা এমন একটি গন্ধ যা আমি আগে কখনো অনুভব করিনি। এই গন্ধ ছিল এক আল্লাহর বিশেষ রহমতের চিহ্ন। নবীজির পবিত্র উপস্থিতি পৃথিবীকে পূর্ণ করে দেয় এই অদ্ভুত সুন্দর গন্ধে। নবীজির দাদার প্রতিশ্রুতি। নবীজির জন্মের পর তার দাদা আব্দুল মুতলিব নবীজিকে নিজের কোলে তুলে নিয়ে কাবার সামনে নিয়ে যান। তিনি মক্কার লোকজনকে জানান যে এই শিশুর মধ্যে এক মহান ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য রয়েছে, যার মাধ্যমে সারা দুনিয়ায় আলোর আগমন ঘটবে। এই ঘটনা ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল, যা ইসলামের মিশনের সূচনা হয়েছিল। এইসব অলৌকিক ঘটনা ছিল নবীজির জন্মের দিন। তার জন্মের সাথে সাথে শুরু নবীজির উপস্থিতি আমাদের শেখায় যে আল্লাহর রহমত কখনোই কোনো মুহূর্তে শেষ হয় না। সারা দুনিয়া তার আগমনের মাধ্যমে নতুন এক এক পথের দিশা পায়, যেখানে শান্তি, দয়া ও সত্যের পথ খোলা থাকে।